আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তানভীর গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইবার গিগ মার্কেটিং। এই শব্দটার সাথে আমরা কম বেশি পরিচিত, কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন ফাইবার গিগ মার্কেটিং নিয়ে কোথাও সার্চ দিবেন, ট্রাস্ট মি, ইউটিউবে আপনি এমন কোনো ভিডিও পাবেন না যেটা প্রপারলি ফাইবার যে গিগ মার্কেটিংটা সেটা সম্পর্কে বলা হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা সবাই অ্যাভয়েড করে, সবাই বলে প্রপার ওয়েতে মার্কেটিং করেন, বা অনেকে অনেক ধরনের ব্যাখ্যা দেয়। আমি কারোর দোষ দিচ্ছি না, কিন্তু আমার মনে হয় যেটা প্রপার ভিডিও থাকা আসলে দরকার। তো সেক্ষেত্রে আমি একটু আমার কিছু বিষয় আমি শেয়ার করি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি যে বিষয়গুলো দেখেছি আমি ঠিক সেই পারপাস থেকে আপনাদেরকে বলছি। এখন এইটা আপনার অ্যাকসেপ্ট করা না করা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? এখন দেখেন গিগ মার্কেটিং, আমরা আসলে মার্কেটিং কেন করি? অর্ডার বেশি পাওয়ার জন্য। স্বাভাবিক একটা বিষয়, কারণ আমি যখন মার্কেটিং করবো আমার টার্গেট থাকবে কি আমার গিগটা উপরের দিকে যাবে, আমি অর্ডার বেশি পাবো। এক্স্যাক্টলি। এখন দেখেন এই যে গিগ মার্কেটিংটা, আপনি দেখেন আমি দেখলাম যে আমাদের একটা গ্রুপ আছে শুধু গিগ শেয়ার করার জন্য। অর্থাৎ আপনি আপনার গিগটা সেখানে শেয়ার করবেন, এখানে গিগ শেয়ার, গিগ এক্সচেঞ্জ, গিগ ফেভারিট অনেক কিছু করে, ধরুন একটা গ্রুপ আছে। বাট এক্স্যাক্টলি কোনো দরকারই নেই। আপনার গিগ ফেভারিট বলেন, এক্সচেঞ্জ বলেন, যেটা ফেভারিট এক্সচেঞ্জ বলে, এগুলো এক্স্যাক্টলি কোনো কাজে আসে না। এটা তো স্প্যামিং এর পর্যায়ে, আর মার্কেটিং তো এটা না। এক্স্যাক্টলি তাই না? এখন দেখেন একটা কথা বলি, আপনারা এই যে গিগগুলো যারা শেয়ার করছে, দেখা যাচ্ছে আপনি একটা গ্রুপে পোস্ট করেছেন ফাইবার রিলেটেড, বা আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো একটা পোস্ট করেছেন, অন্তত কমেন্টে দুটো কমেন্ট পাওয়া যায়, কেউ না কেউ তার ফাইবারের গিগের যে লিঙ্ক আছে সেটা শেয়ার করে দিয়েছে। এখন আপনি নিজে চিন্তা করে দেখুন তো, এটাকে আসলে মার্কেটিং বলে এটাকে? এক্স্যাক্টলি মার্কেটিং তো এটা না, কারণ আপনি কি আসলে সার্ভিসটা কিনবেন বা আসলে কি ক্লিক করে দেখছেন আপনি? এটা তো স্প্যামিং হয়ে গেল। কারণ যদি আমরা নিজেরা জানি যে কোনো লিঙ্ক যদি প্রোভাইড করতে হয়, আমরা শর্ট লিঙ্ক করে দেয়, আর তারা কি করে সরাসরি যে লিঙ্কটা থাকে সেটাই কপি করে পেস্ট করে দেয়। এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে কিছু বিষয় বলি, দেন ডিসিশন কিন্তু আপনাদের হাতে। প্রথম বিষয়, এই যে গিগগুলো লিঙ্ক শেয়ার করা হয়, কখনো যদি ক্লিক করে দেখে থাকেন, দেখবেন যে লেভেল 1 বা লেভেল 2 বা টপ রেটেড সেলার কেউই নেই। তার কারণ কি? কারণ আপনার কি মনে হচ্ছে গিগ মার্কেটিং শুধুমাত্র নতুনদের জন্য কাজে লাগবে? যারা অলরেডি লেভেল 1 সেলার বা লেভেল 2 বা টপ রেটেড, তাদের তো আরো বেশি কাজে লাগবে, কারণ তাদের অলরেডি বেজ আছে ফাইবারে। যখন কেউ ক্লিক করছে তার প্রোফাইলে চলে যাচ্ছে, আপনার থেকে তো তার রেসপন্সটা সে বেশি পাবে, অর্ডার বেশি পাবে। এবং তাদের অর্ডার কি আপনার মনে হচ্ছে শুধু আপনি নিউ সেলার আপনারই দরকার? তার দরকার নেই, অবশ্যই আছে। একটা ট্রু ফ্যাক্ট আমি আপনাদেরকে বলে দিই, লেভেল 1 সেলার হওয়ার পর 1 মাস 1.5 মাস অর্ডার পাচ্ছে না এমন রেকর্ড আপনার কারি কারি আছে। আপনি কল্পনা করতে পারেন লেভেল 2 সেলারের ক্ষেত্রেও সেম, 20 দিন 30 দিন অর্ডার পাচ্ছে না, পুরাতন বায়ারদের নক করেও কাজ পাওয়া যাচ্ছে না, এরকম রেকর্ড অনেক আছে। তবে তারা কেন মার্কেটিং করছে না? গিগ মার্কেটিং যে বিষয়টা বলছেন, টপ রেটেড সেলার, অনেক টপ রেটেড সেলার তো নিজস্ব এজেন্সি আছে বর্তমানে, অর্থাৎ তার আন্ডার দেখা যাচ্ছে 15-20 জন 30 জনের টিম আছে। টিম বললে এক্স্যাক্টলি ভুল হবে, তার এমপ্লয়ি আছে। তো সেই ভদ্রলোক তো চাইলেই পারে 2 জন মার্কেটার স্পেশালিস্ট, যাদেরকে আমরা বলছি মার্কেটিং স্পেশালিস্ট, তাদেরকে নিয়োগ দিয়ে নিজের গিগের মার্কেটিং করতে। সেই ক্ষেত্রে একজন নতুন সেলার হিসেবে আপনি বা যারাই আছে যারা নিউজ সেলার, আপনাদের হিসেবে মার্কেটে টিকে থাকার তো প্রশ্নই আসতো না একজন টপ রেটেড সেলার যদি গিগ মার্কেটিং করতো, তাই না? তাহলে তারা কেন করছে না? এই ফ্যাক্টটা একবার চিন্তা করে দেখেন। তাদেরকে অর্ডারের দরকার নেই এমন তো না, তাদের কাছে কয়েক লাখ অর্ডার পড়ে আছে। যদি তার অর্ডার বাড়ে সে এমপ্লয়ি বাড়িয়ে নিতে পারে, প্রবলেম কিন্তু নেই। খেয়াল করে দেখেন, যে 10টা এমপ্লয়ি যারা অলরেডি আছে, সে অর্ডার বেশি পেলে সেটা 5টা এমপ্লয়ি নিতে পারে। তাহলে তারা কেন মার্কেটিং করছে না? এই ফ্যাক্টটা আগে চিন্তা করেন, যে তাহলে এক্স্যাক্টলি এই যে গিগ মার্কেটিং এর কথাটা বলা হচ্ছে, এটা জাস্ট একটা ফালতু একটা কনসেপ্ট, আপনার সময় নষ্ট করা। এটা জাস্ট একটা, আমি একটা কথা বলে দিই, আজকে 2021 সাল, আমরা যখন প্রথম কম্পিউটার ইউজ করি 2008 সাল 9 সাল, উইন্ডোজ 7 তখনও আসেনি। উইন্ডোজ 7 তখন চলে এসে, কারণ 2007-এ আমি, 8-এ আমি উইন্ডোজ 7 ইউজ করি খুব সম্ভবত, আমি শিওর না। বাট তখন একটা কমন কনসেপ্ট ছিল আমাদের, পিসিতে কোনো প্রবলেম হয়েছে কাউকে জিজ্ঞেস করলে বলতো ভাইরাস ধরেছে, ভাইরাসের সমস্যা। এখন এই কথাটা কেউ বলে না, কারণ এখন আপডেট হয়ে গেছে অনেক, ভাইরাস অতটা এফেক্ট করে না। মানে কমন সলিউশন ছিল এটা। আর এখন আপনি হয়তো বা কোথা থেকে ফাইবার, যেটা হোক, আপনি যে জায়গা থেকে ট্রেনিং নিয়েছেন বা যার কাছ থেকে শিখেছেন, আপনি যখন বলছেন যে আমি তো নতুন, আমি তো সব কিছু করেছি, গিগ সুন্দর করে দিয়েছি, সব কিছু হয়েছে, বাট আমি অর্ডার পাচ্ছি না, তারা একটা মন্ত্র বলে দিচ্ছে, সেটা কি? যে আপনি তাহলে গিগ মার্কেটিং ঠিক মতো করছেন না। গিগ মার্কেটিং ঠিকভাবে করলে তো আপনার অর্ডার পাওয়ার কথা। আপনি করছেন পাগলের মতো গিগ মার্কেটিং করছেন। টুইটারে 2টা পোস্ট দিচ্ছেন, লিঙ্কডইনে গিয়ে 2-3টা পোস্ট দিচ্ছেন, ফেসবুকে দিচ্ছেন, কমেন্টে দিচ্ছেন, আলটিমেটলি আপনি স্প্যামিং করছেন, আপনার সময় নষ্ট করছেন, যেটা কোনো কাজে আসবে না আপনার। আমি কিছু ফ্যাক্ট বলে দিই, তারপরে আপনাদের অলরেডি গেল
দেন হচ্ছে গিগ মার্কেটিং কুফলগুলা কি খারাপ দিকগুলো আগে দেখেন। আপনি পজিটিভ দিক তো পরে যে আপনি অর্ডার পাবেন, তার আগে তো আপনি দেখেন যে খারাপ দিক কতগুলো আছে। যদি খারাপ দিকটা আপনি হজম করতে পারেন দেন আপনি গিগ মার্কেটিং করেন। খারাপ দিকগুলো দেখেন। এক নম্বর হচ্ছে গিগ এক্সপোজ হয়ে যাওয়া। এক্সপোজটা কি দেখেন, আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা খেয়াল করে দেখবেন ফাইবার বাংলাদেশ গ্রুপ বা যে বড় বড় গ্রুপগুলো আছে, অনেকে দেখবেন যে আর্নিং পোস্ট যখন শেয়ার করে, অর্থাৎ নতুনদের ক্ষেত্রে এটা একটা ভালো জিনিস, নতুনরা ইন্সপায়ার্ড হয় যে আর্নিং পোস্ট, যে না এক্স্যাক্টলি আর্নিং করা পসিবল। তো সেই পোস্টে খেয়াল করে দেখবেন সেই ভদ্রলোক বা ভদ্র মহিলা বা যেই হোক যারাই পোস্ট দিচ্ছে, তারা কি করছে, আপনার তাদের যে গিগের টাইটেল আছে সেটাকে ঢেকে দিচ্ছে, বায়ারের নেম ঢেকে দিচ্ছে, নেম যেটা থাকে সেটাকে ঢেকে দিচ্ছে, কভার করে দিচ্ছে যেন আপনি দেখতে না পারেন। ইভেন দেন তারা গিগে কি অফার করছে, কোন প্রাইসটা এক্স্যাক্টলি তো আপনি মেইন প্রাইস দেখতে পাচ্ছেন, বাট এক্স্যাক্টলি গিগের প্রাইসটা যেটা থাকে বা গিগে কি অফারের কারণে সে $150 চার্জ করলো, সেটাও অনেক ক্ষেত্রে ঢেকে দিচ্ছে। কেন? তার কারণ ওই ব্যক্তি অলরেডি তার গিগ নিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ করেছে, দেন সে গিগ ক্রিয়েট করেছে, যার কারণে সে চাচ্ছে না যে আমার গিগটা এক্সপোজ হোক, আমার আইডিটা এক্সপোজ হোক। তার কারণটা কি, আপনি যখন দেখছেন একটা ব্যক্তি $150 একটা কাজ কমপ্লিট করেছে, সেটা লোগো ডিজাইন হতে পারে বা অন্য যে কোনো, আমি জাস্ট ছোট এক্সাম্পল দিলাম, কারণ এরকম অনেক আছে, $3,000 $4,000 $5,000 অর্ডারও আছে, বাট আমি জাস্ট ছোট এক্সাম্পল দিলাম। 150 আপনি কি করবেন, স্বাভাবিক যদিও এটা দেখা যায় আপনি সবাই হুড়মুড় করে ওই অ্যাকাউন্টে চলে যাবে, গিয়ে ওই গিগে যা যা আছে আমরা কোনো কষ্ট না করে গিগ আমরা কপি করা শুরু করে দেব। আমরা বুঝবো না যে আসলে গিগ কপি করার পর আমাদের কি ক্ষতিটা হবে, বাট যার কারণে কি হয় এই কাজটা হয়। আর একটা ফ্যাক্টর আছে বলে দিই, আমাদের এই ডিজাইন লাইনে না, অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং লাইনে সবাই ভালো মানুষ না, খারাপ মানুষও আছে। তারা কি করে, তাদের কাজ হচ্ছে প্রথমত যারা রিভিউ সেল করে, একটা বিষয় রিভিউ সেলার, তারা একদিক দিয়ে ভালো খারাপ আমি জানি না, কারণ আমি রিভিউ আজ পর্যন্ত নেইনি কোনোদিন, আমি জানিও না পেড রিভিউর বিষয়টা। কিন্তু অনেকে যে প্রবলেমটা ফেস করে, বাংলাদেশে একজন ব্যক্তি স্পেন বা ইউকের একটা আইডি ওপেন করা, সে এসে নক দিচ্ছে যে আমি কি, তুমি আমাকে যদি $20 না দাও আমি একটা অর্ডার কিন্তু তোমার ক্যান্সেল করে দিব, অর্ডার প্লেস করে ক্যান্সেল করে দিব, এ ধরনের হুমকি দিচ্ছে। তাদের আইডির অভাব নেই, এটা কখন এরা করতে পারছে? এরা তো আপনার আর্নিং দেখতে পারছে না। আপনার লেভেল 1 হলে যে আপনার আর্নিং আছে তাও তো না। আপনি যখন গ্রুপে পোস্ট করছেন বাট আপনার আইডিটা সামহাও এক্সপোজ হয়ে যাচ্ছে যে কোনো কন্টেন্টে, কারণ আপনার গিগ টাইটেল দিয়ে যদি আমি সার্চ করি আমি আপনার আইডি পেয়ে যাবো। যে বায়ারের কাজ করছে সেই বায়ার আইডিতে যদি আমি চলে যাই, যদি আপনার রিভিউ শেয়ার হয়ে থাকে, যে বায়ার আপনাকে রিভিউ দিয়েছে, আপনি বায়ারকে রিভিউ ব্যাক করেছেন, আমি সেখান থেকে আমি আপনার আইডি দেখতে পারবো। অনেকগুলো ফ্যাক্টর আছে এই জায়গায়। আজকে আপনার কাছে যে বিষয়টা বড় মনে হচ্ছে না, সেটা আপনি লেভেল 1 লেভেল 2 হওয়ার পর অনেক বড় একটা ইস্যু হয়ে যাবে। কারণ মানুষ এগুলা যে যার যেটা ব্যবসা, আপনি ফাইভারে প্রপার ওয়েতে কাজ করতে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার বিজনেস, যার জন্য আপনি কি করছেন, গিগ রিসার্চ করছেন, গিগ অপটিমাইজ যে বিষয়গুলো থাকে সেইগুলো শিখছেন বা আমার ভিডিওটাই দেখছেন। বাট যে খারাপ দিকটাতে আছে, অর্থাৎ নেগেটিভ সাইডগুলোতে, অর্থাৎ ফাইবারে ব্ল্যাকমেলিংটা সবচেয়ে বেশি। এই বিষয়টা আমরা জানি, ফাইবারে যেহেতু টার্মস অ্যান্ড রুলগুলো একটু প্রবলেমেটিক, তো সেক্ষেত্রে তারা ওই দিকটা দেখছে। মানুষ খুবই অল্প, বাট যখন আপনি প্রবলেমে পড়বেন, এই প্রবলেমটা থেকে তো আপনি কিভাবে বের হয়ে আসবেন, যার কারণে এই জিনিসটা হচ্ছে। তারপর একটা জিনিস দেখেন, আপনার মেইন টার্গেটটা থাকছে কি, গিগটা উপরে ওঠা। আপনি মনে করছেন যে আমি যখন লিঙ্ক শেয়ার করছি, ক্লিক হচ্ছে, আমার গিগ তো ফাইবার উপরে তুলবে। বিষয়টা সম্পূর্ণ ভুল। আপনার গিগ আরো ডাউন হবে। কেন ডাউন হবে বলে দিই আমি আপনাকে। আপনি যখন লিঙ্কগুলো শেয়ার করছেন ফেসবুকে শেয়ার করছেন, লিঙ্কডিনে বা টুইটারে আপনি শেয়ার করছেন, ক্লিক হচ্ছে, বাট আসলে কি অর্ডার পড়ছে না। এখন একটা অ্যালগোরিদম দেখেন আপনি, যে আপনার একটা গিগে ইমপ্রেশন মনে করেন 1,500 বা 2,000, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, 2,000 ইমপ্রেশন আছে, ক্লিক আছে 52টা বা 55টা ক্লিক আছে, বাট অর্ডার 0। ফাইবার অ্যালগোরিদম কি বলবে, আপনার গিগটাকে সে উপরে তুলবে আপনার মনে হচ্ছে? কখনোই সে তুলবে না। কেন তুলবে না সেটাও বলে দিচ্ছি। ফাইবার তার টার্গেট তার বিজনেস করে নেওয়া, ফাইবার আমার আপনার দিক দেখবে না। ফাইবারের হচ্ছে মেইন টার্গেট তার নিজের বিজনেস গুছানো। এখন ফাইবার সবসময় চাইবে যে আমি এমন গিগগুলোকে প্রথম পেজের দিকে, সেকেন্ড পেজ বা থার্ড পেজে নিয়ে আসবো, যেখানে আমার কাছে কেউ যদি কোনো সার্ভিস কিনতে চায় তাকে যেন 3 নাম্বার বা 4 নাম্বার পেজ, সর্বোচ্চ এর পর্যন্ত না যেতে হয়। তার কারণ কি, ফাইবার চাবে না যে একটা এক্সাম্পল, একজন বায়ার আসলো ফাইবার একটা গিগ পারচেস করার জন্য, তাকে যদি 10 নাম্বার পেজে যাইতে হয়, সে তো ধৈর্য রাখতে পারবে না, এতগুলো গিগ সে দেখবেই না। তো ফাইবার টার্গেট কি হবে, যে সবচেয়ে বেস্ট যে গিগগুলো আমি সেগুলোকে সামনে দিকে নিয়ে আসি। আপনার গিগের ক্ষেত্রে আপনি অ্যালগোরিদমটা দেখেন, আপনার গিগের ইমপ্রেশন 2,000, ক্লিক 52টা, কোনো অর্ডার আপনি পাননি, তাহলে কি হচ্ছে, আপনার এই গিগ ফাইবার কোনোদিন র্যাঙ্ক করবে, কোনোদিন আপ করাবে? কোনোদিন আপ করাবে না ফাইবার, এটা গ্যারান্টিড আপনার। কারণ ফাইবারের বিজনেস সবার আগে ফাইবারের নিজের কাছে। তাহলে কি হচ্ছে, মার্কেটিং করছেন আপনি অর্ডার পাওয়ার জন্য, উল্টা লস হিসেবে আপনার গিগটাই ডাউন হয়ে যাচ্ছে। কারণ প্রতিটা বিষয়ে ব্যালেন্স থাকতে হবে আপনার।
যে আপনার যে বিষয়টা, যে অ্যালগোরিদমের যে বিষয়টা আমরা বলছি বারবার, যে আপনার ইমপ্রেশন, ক্লিক, অর্ডার কম্বিনেশন, যে সবগুলো যে বিষয় আছে, আপনার যদি ব্যালেন্স না থাকে, ওই গিগ ফাইবার থেকে আপনার র্যাঙ্ক করার কোনো প্রশ্নই আসে না। আপনি যত ভালো এসইও করেন, আপনার যদি ক্লিকের যে বিষয়টা বললাম, এটা হচ্ছে আপনার গিগ উল্টা ডাউন হলো, খেয়াল করে দেখেন, আপনার কিন্তু লাভ হলো না, উল্টা ডাউন হলো। লাভ যদি সেটা হচ্ছে ফাইবারের ট্রাফিক বেড়েছে। বিভিন্ন সাইটে আপনি দিয়েছেন ফাইবারের লিঙ্ক শো, ক্লিক হয়েছে, ফাইবারের ট্রাফিক বেড়েছে, ফাইবারের ওয়েবসাইট উপরের দিকে যাবে, আপনার গিগের কোনো লাভ হলো না। এটা হচ্ছে একটা পয়েন্ট মনে রাখেন। দ্বিতীয় লস আপনি কি করছেন? দ্বিতীয় লস হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে আপনি নষ্ট করছেন, আপনার নিজের প্রোফাইলটাকে। কীরকম? আপনি যদি ফেসবুকে লিঙ্ক শেয়ার করেন, লিঙ্কডইনে বা টুইটারে আপনি, বা ইনস্টাগ্রামে তো আর লিঙ্ক শেয়ার করা যায় না, কমেন্টে করা যায়। ইনস্টাগ্রামে পোস্টে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন না, কমেন্টে করা যায়। সেক্ষেত্রে কি হয় আমি আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা, ফেসবুক তার তো একটা নিজস্ব ব্যবসা, সে এত বড় একটা ওয়েবসাইট সে ক্রিয়েট করেছে, এত কিছু ম্যানেজ করছে, আপনি ফ্রিতে ফেসবুক ইউজ করতেছেন। তো সেক্ষেত্রে ফেসবুক কি কখনোই চাবে যে আপনি একটা লিঙ্ক শেয়ার করেন, যে একজন লিঙ্ক ক্লিক করে ফেসবুক থেকে বাইরে চলে যাক? ফেসবুক চাবে আপনাকে ফেসবুকে ধরে রাখতে। বা লিঙ্কডইন সেম, লিঙ্কডইন চাবে আপনাকে লিঙ্কডইনে ধরে রাখতে। এখন আপনি একটা পোস্ট দিলেন যেখানে একটা লিঙ্ক শেয়ার করেছেন, ক্লিক করলে সেটা লিঙ্কডইনের বাইরে চলে গেল। এখন লিঙ্কডইনে একজন ইউজার এসে ক্লিক করে বাইরে যেতেই পারে, তাই না? লিঙ্কডইন কি করবে? সেই পোস্টের রিচ কমিয়ে দিবে, আপনার পোস্টগুলো রিচ কমে যাবে আপনার। তার কারণ কি? লিঙ্কডইন চাইবে যে না, আমার যারা ইউজার আছে তারা যেন আমার মার্কেট প্লেস, আমার যে ওয়েবসাইট আছে সেটার বাইরে যেন তারা না যায়। হচ্ছে লিঙ্কডইনে একার ক্ষেত্রে না, সবাই তার নিজের স্বার্থই দেখবে। এতে কি হলো দেখেন, আপনি যখন র্যান্ডমলি শেয়ার করছেন আপনার গিগ লিঙ্ক, যেটাই বলছি গিগের লিঙ্ক হোক, সেটা ইউটিউব লিঙ্কও হতে পারে, আপনি যেটা রেগুলার শেয়ার করছেন, কি হবে? আপনার আলটিমেট পোস্ট রিচ কমে যাবে। এই যে আপনার পোস্ট রিচ কমে গেল সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে, সেটা ফেসবুক হোক, লিঙ্কডইন হোক, টুইটার হোক, আপনি এই জায়গাটা গেইন করা আপনার জন্য অসম্ভব হয়ে যাবে। দেখেন, আপনি এক গিগ মার্কেটিং করতে গিয়ে আপনি আপনার নিজের গিগের তো উপকার হইলই না, প্লাস আপনার সোশ্যাল মিডিয়া সাইটগুলো যেগুলো ছিল, আপনার সবগুলো সাইট আপনি নষ্ট করলেন, আপনার রিচ কমে গেল পোস্টের। আপনি ইন ফিউচার ভালো পোস্ট করে সেই জায়গায় রিকভার করতে পারবেন না, এটা গ্যারান্টিড, এটা রিকভার হবে না। এখন তাহলে লাস্ট একটা প্রশ্ন থাকে যে আসলে তাহলে আমরা এক্স্যাক্টলি যারা আমরা নিউ সেলার, তাহলে আমরা কিভাবে অর্ডার পাবো, বা আমরা কি করতে পারি? তাহলে সেক্ষেত্রে আপনার সবচেয়ে বড় যে কাজ হবে সেটা হচ্ছে নিজের মার্কেটিং করা। আপনি ফাইবারেরও মার্কেটিং করবেন না, আপওয়ার্কেরও না, ফ্রিল্যান্সারও না, কোথাও কারোর মার্কেটিং দরকার নেই। আপনি মার্কেটিং করবেন নিজের মার্কেটিং কিভাবে করবেন? যদি আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, আপনি বিহান্সে পোর্টফোলিও আপনার থাকবে, ড্রিবলে করতে পারেন। আদারওয়াইজ অন্যান্য যে সার্ভিসগুলো আপনি দিয়ে থাকেন, পোর্টফোলিও করা যায়, কারণ পোর্টফোলিও বা প্রিভিয়াস কাজ না দেখে আপনি বাইরে থেকে কাজ পাবেন না, যে সেক্টর থাকেন না কেন। আপনি চাইলে নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। একটা ওয়েবসাইট খুব বেশি মেনটেনিং কস্ট আপনার আসে না। এটা হচ্ছে জাস্ট আমি একটু বড় পরিসরে বললাম, ছোট পরিসরে আপনার কিন্তু ফ্রি অ্যাক্সেস আছেই। বিহান্স বলেন বা ড্রি বলেন, ইনভাইটেশন লাগে, বাট এটা খুব একটা প্রবলেমেটিক না। তাহলে নিজের মার্কেটিং আমরা কেন করব? কিভাবে মার্কেটিং করব? আপনি যখন নিজের মার্কেটিং করবেন, দেখেন আমি অলরেডি কিন্তু বলে দিয়েছি যে লিঙ্ক শেয়ার করা যাবে না। তা আপনি যখন নিজের মার্কেটিং করবেন, সেক্ষেত্রে আপনি বিহান্সের লিঙ্ক দেওয়ার দরকার নেই। আপনি লিঙ্ক বাদে যে প্রপার হ্যাশট্যাগ যেগুলো থাকে, ওই কন্টেন্ট রিলেটেড, আপনার পোস্ট রিলেটেড, সেগুলো ব্যবহার করেন। হ্যাশট্যাগ যে কোনো মার্কেট প্লেস, যে কোনো সোশ্যাল মিডিয়াতে, আপনি যদি ইনস্টাগ্রাম হয়, ফেসবুক হয়, লিঙ্কডইন হয়, টুইটার হয়, প্রপারলি কাজ করে। হ্যাশট্যাগ সব জায়গায় দাম আছে হ্যাশট্যাগের, যদি আপনি প্রপারটা মেনটেন করতে পারেন। নিজের মার্কেটিংটা আমরা কেন করব? দেখেন, আমরা তো অনেক সময় দেখি ফাইবারের লেভেল 1, লেভেল 2 সেলার, অনেকে বলে 3 বছর আইডির বয়স, বাট আজকে আমার আইডিটা ফাইবার থেকে ডিসেবল করে দিয়েছে বা ডিঅ্যাক্টিভ যেটাই করে দিয়েছে। তার মানে কি, আপনার এটা কিন্তু পার্মানেন্ট না। আপনার ফাইবার কেরিয়ার বলে আসলে ফাইবার না, শুধু যে কোনো মার্কেট প্লেসে আপনার কেরিয়ার পার্মানেন্ট না। যতক্ষণ আপনি ভুল কাজ না করছেন, ততক্ষণ এরা কিছু করবে না। বাট আপনি ভুল করতে বাধ্য, বা ভুল হয়ে যায় আমাদের দ্বারা অনেক সময়, সেটা স্বাভাবিক একটা বিষয়, এটা অস্বাভাবিক কিছু না। এমন ডিজাইনার বা মার্কেট প্লেসে কাজ করে এমন ব্যক্তি পাওয়া খুব দুষ্কর যার 1-2টা আইডি নষ্ট হয় নাই। খেয়াল করে দেখেন। তো তার এই যে বায়ারগুলো, সেই বায়ারগুলো তো হারিয়েছে। আপনি যদি আপনার নিজের ওয়েবসাইট বা নিজের বিহান্স পোর্টফোলিও দিয়ে আপনি মার্কেটিং যদি করেন, আপনি পোর্টফোলিওটা মার্কেটিং করবেন না, আপনি পোস্ট দিচ্ছেন। এখন যদি কেউ আপনার সেই পোস্ট দেখে আপনাকে নক করে, দেন আপনি ডিসাইড করেন যে আমি তাকে মার্কেট প্লেসে নিয়ে যাব, না আমি তার সাথে মার্কেট প্লেসের বাইরে কাজ করব। আপনি ডিসাইড করতে পারছেন, সেই বায়ার আপনার হাতে রয়ে গেল, প্রবলেম হচ্ছে না। এগুলো হচ্ছে মেইন ফ্যাক্টর। কারণ ফাইবারে আপনার অ্যাকাউন্ট থাক বা না থাকে, আপনি কাজ করবেন, সো এক্ষেত্রে আপনার এই লিঙ্কগুলো থেকে যাবে। আরেকটা বিষয় বলে দিই আপনাদেরকে, এটা মাথায় রাখবেন। ফেসবুকেও যেমন ক্লায়েন্ট পাওয়া যায়,
লিঙ্কডইনেও পাওয়া যায়, টুইটারেও পাওয়া যায়, ইনস্টাগ্রামেও পাওয়া যায়। আপনারা সবাই নতুনরা যে ভুলটা করেন, স্বাভাবিক, যারা আমরা ইউটিউব ভিডিও বানাই সবাই ভালো মানুষ না। ক্লিক বেট শব্দটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি। ক্লিক বেটের একটা বিষয় থেকেই যায়, অনেকে এই কাজটা করে। আপনি ক্লিক বেট দেখে একবার দৌড়াচ্ছেন ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে, একবার টুইটারে, একবার লিঙ্কডইনে, একবার ফেসবুকে। আলটিমেটলি কি হচ্ছে, আপনি কোনো জায়গাতেই ভালোভাবে জিনিসটা শিখলেন না, করলেন না, আপনার রেজাল্টও আসলো না। আমি বলবো আপনারা দরকার লাগে 4টা ভিডিও দেখেন, 4টা মার্কেট প্লেস নিয়ে, সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে আপনারা দেখেন। দেখার পর আপনি ডিসাইড করেন কোনটা আপনার জন্য বেস্ট হবে। আপনি যে ক্যাটাগরি কাজ করেন সেজন্য কোনটা আপনার বেস্ট, দেন আপনি একটা চুজ করে সেটার মার্কেটিং যেটা আছে আপনার নিজের মার্কেটিং ওই সাইটে প্রপারলি করেন। আপনি 4টা খেতে যাবেন, বিশেষ করে একটাও খেতে পারবেন না, কিচ্ছু পাবেন না আপনি দিন শেষে আলটিমেটলি, যেগুলো একটা নিয়ে কাজ করবেন। তো এটা হচ্ছে আমাদের আলোচনা, যে আজকের যে ভিডিওটা আলোচনার মূল বিষয়। তো আমি যে বিষয়গুলো বলেছি এতে আপনাদের দ্বিমত থাকতে পারে, অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, জিজ্ঞাসা থাকতে পারে, সেগুলো আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। দ্বিমত হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়। একটা মার্কেট প্লেস নিয়ে এক একজনের ভিশন বা ভিউ এক এক রকম থাকে। তবে আমি আমার জায়গা থেকে যে জিনিসগুলো বললাম, আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য। তারপরে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি যদি আপনার কাছে মনে হয় যে না, এক্স্যাক্টলি আমার এই কথা, এই জিনিসটা হয়তো বা এইভাবে জিনিসটা অন্য সিস্টেমেটিকভাবে করা যায়, ওয়েতে করা যায়, সেটা আপনারা শেয়ার করতে পারেন কমেন্টে। আমার কোনো প্রবলেম নেই এই বিষয়ে, আপনার আপনাদের মতামতটা আমাদেরকে জানাবেন। তবে আমি এখানে যে কথাগুলো বলেছি, এক্স্যাক্টলি আমি যেটা ফেস করেছি, আমি যতটুকু জেনেছি বুঝেছি, আমি সেই অনুযায়ী করেছি। যেন নিউজ সেলার হিসেবে যারা আছে বা যারাই আছে, যারা এই ভুলটার মধ্যে এখনো আছে, গিগ মার্কেটিং, যে গিগ মার্কেটিং মানে অর্ডার বা এটা, এক্স্যাক্টলি এটা সম্পূর্ণ একটা ভুল, একটা ধারণা, ভ্রান্ত ধারণা আমি বলবো, এবং খুব ফলস একটা কাজ। আপনি আপনার কাজটাই প্রপারলি করেন। আর যেগুলো বলেছি সেগুলো দেখেন। আর যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।